ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দ্বীন ইসলাম অন্তর থেকে কবুল করার জন্য আমাদের অন্তরকে হৃদয়কে খুলে দিয়েছেন, প্রশস্ত করেছেন, গ্রহণ করার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বহু অনুগ্রহ করেছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর তোমার ওপর অনেক অনুগ্রহ রয়েছে, অনেক ইহসান রয়েছে। আমাদের ধারাবাহিক তাফসীর চলে আসছে গত 2 সপ্তাহ বিভিন্ন সফরে থাকার পরে আমরা আবার আম্মা পারা তাফসীরের দিকে আজকে ফিরে আসব। রবিউল আউয়াল মাসের আজকে 29 তারিখ, সম্ভবত শেষ দিন, 1440 হিজরি। আমাদের আলোচনার বিষয়বস্তু সূরাত শারহ বা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরার তাফসীর। এই সূরার 2টি নাম প্রসিদ্ধ রয়েছে। একটি আরবদের মাঝে প্রসিদ্ধ রয়েছে, যা তাফসীর অথবা কোরআনে কারিমে আরব দেশগুলিতে লেখা আছে, সেটা হচ্ছে সূরাতুশ শারহ। এই আশ-শারহ মানে প্রশস্ত করা, উন্মুক্ত করা, খুলে দেওয়া। এই শব্দটি নেওয়া হয়েছে আলাম নাশরাহ থেকে, কারণ নাশরাহ যে ফেল ক্রিয়া, এই ফেলের আসল মাদ্দা বা ধাতু হচ্ছে শিন রাহা, এর মাজদার হচ্ছে আশ-শারহ। তো এইখান থেকে এই সূরার নাম হয়েছে সূরাতুশ শারহ। আর ভারত উপমহাদেশের আমাদের দেশের কোরআনগুলিতে লেখা আছে সূরা আলাম নাশরাহ, মানে শুরু থেকেই আলাম নাশরাহ এই সেম শব্দ দিয়েই নামকরণ হয়েছে এই সূরার। এই সূরা হচ্ছে ছোট্ট একটি সূরা আকারের দিক থেকে, অর্থ অত্যন্ত ব্যাপক, অল্প কথাতে অনেক কথায় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে পেশ করেছেন। আয়াত হচ্ছে এতে সংখ্যা 8টি, ছোট্ট ছোট্ট আয়াত। সূরা হচ্ছে মক্কি সূরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বের যে মক্কি জীবন 13 বছরের, সেই সময়গুলিতে কোনো এক সময় নাজিল হয়েছে। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যেসব ইহসান, অনুগ্রহ রয়েছে, সেসবের 3টি অনুগ্রহ বর্ণনা করা। এই সূরার তাফসীর শুরু করার আগে আমরা স্মরণ করিয়ে দেব, এর আগে যে সূরাটি তাফসীর করেছি সেই সূরার নাম হচ্ছে সূরা আদ-দুহা। সূরাতুদ দুহা। সূরাতুদ দুহাতেও আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে তার অনেক ইহসান রয়েছে, অনুগ্রহ রয়েছে, তার 3টি ইহসান, অনুগ্রহের কথা উল্লেখ করেছে। সূরা দুহাতে 3টি অনুগ্রহের কথা। তারপরে সূরা আশ-শারহ বা আলাম নাশরাহতেও 3টি অনুগ্রহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা দুহাতে 3টি অনুগ্রহ কি ছিল? আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কি তোমাকে ইয়তীম, অনাথ অবস্থায়, পিতৃহীন মাতৃহীন অবস্থায়, আল্লাহ 2 দিক থেকে ইয়তীম, বাপও নেই মাও নেই, এই অবস্থায় পাননি, এই অবস্থা ছিল না তোমার। ফাআওয়া, তোমার আশ্রয় আল্লাহই দিয়েছেন।
আল্লাহর বিশেষ আশ্রয় প্রদান এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আপনজন দাদা চাচা তাদের অন্তরে মায়া মমতা সৃষ্টি করে দেওয়া, এভাবে আল্লাহ আশ্রয় দিয়েছেন। এটি এক এহসান যে কিভাবে তোমাকে আমি লালন পালন করলাম, তোমার প্রতিপালন করলাম। তারপরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমাকে আল্লাহ দিশেহারা পেয়েছিলেন, কোন দিকে যাব, কিভাবে আল্লাহর ইবাদতবন্দি করব, কেমন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, কি আমাকে করতে হবে, কিছুই জানা ছিল না। আল্লাহ কি করলেন? ফাহাদা, রাস্তা দেখালেন, এলমের রাস্তা, ওহির রাস্তা, নবুয়তের রাস্তা, রিসালাতের রাস্তা, দাওয়াতের রাস্তা, ইবাদত বন্দেগী সহি আকীদার রাস্তা, কি আকীদা সহি কোনটা ভুল সব দেখালেন, ইবাদত আখলাক সব কিছু আল্লাহ দেখালেন। ফাহাদা। 3 নম্বর এহসান হচ্ছে ওয়াজাদাকা আইলান ফাগনা, তোমাকে আল্লাহ কি পেয়েছিলেন? জি, আইলান, অভাবী পেয়েছিলেন, জি, নিঃস্ব পেয়েছিলেন, কিছুই ছিল না তোমার। ফাগনা, আল্লাহ তোমাকে সার্বিক দিক থেকে অভাব মুক্ত করেছেন, মনের দিক থেকে অভাব মুক্ত করেছেন, আর বাহ্যিক দিক থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অভাব মুক্ত করেছেন। মানুষ যদি নিজেকে অভাব মুক্ত মনে করে তো অল্পতে অভাব মুক্ত হতে পারে, আর যদি মানুষ যদি মনে করে যে না আমার এতে হচ্ছে না, তাহলে সারা দুনিয়া দিয়ে দিলেও দ্বিতীয় দুনিয়া চাইবে। জি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান, 2 মাঠ ভর্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ ধন সম্পদ দিয়ে দেন, লাবতাগা সালিসান, তৃতীয় চাইবে। জি, বাংলাদেশের শাসন ক্ষমতা দিয়ে দিলে চাইবে যে ভারতটা হয়ে যাক, পাকিস্তানটা হয়ে যাক, এশিয়া যদি হয়ে যায় তো বলছে আফ্রিকাও হয়ে যাক, ইউরোপটাও হয়ে যাক। মানুষের পেট ভরবে না, মানুষের পেট ভরবে না। এটা হচ্ছে মানুষের আসল স্বভাব। এই বদ স্বভাব থেকে মুক্ত হইতে পারবে একমাত্র খাঁটি মুমিন, যারা আম্বিয়া রসুলগণের সত্যিকার অনুসারী। এইভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? অভাব মুক্ত করেছেন। আপনি যদি মনে করেন আলহামদুলিল্লাহ আমার চলে যাচ্ছে, এটি অভাবমুক্ত, তো অভাবমুক্ত আপনি। তারপরে 3টি অনুগ্রহ আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন সূরাতুদ দুহার পরে সূরায়ে আশ-শারহে। এই আমাদের আজকের যে তাফসীর হবে যে সূরার, এখন শুরু করা যাক তাফসীর। মহান আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, তোমার জন্য তোমার বক্ষকে আমি প্রসারিত করে দিনি। আলাম নাশরাহ, আমি কি উন্মুক্ত করে দিনি, প্রশস্ত করে দিনি তোমার উদ্দেশ্যে, সাদরাকা, তোমার সিনাকে, তোমার বক্ষকে। সাদরুন মানে বক্ষ। তো বক্ষ খুলে দেওয়া থেকে বক্ষের ভিতরে যা আছে সেটাকে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে কলব, হৃদয়। সেটা হচ্ছে মানুষের অন্তর, হৃদয়কে বোঝানো হয়েছে। জি হ্যাঁ। আর কোরআন এবং হাদিসে, এমনকি আমাদের ভাষাতেও আমরা বক্ষ বলে অন্তরকে, হৃদয়কে বুঝাই। জি, এমনকি ভিতর বলেও বুঝাই। এই লোকটার ভিতর খারাপ, মানে কি খারাপ? অন্তর, কলব, তার হার্ট খারাপ, হৃদয় খারাপ। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন সাদরাকা বলেছেন, জি শব্দ, এতে ব্যাপকতা আছে। শুধু কালবাকা বলেননি, ব্যাপকতাও আছে। জি, ব্যাপকতা হচ্ছে উন্মুক্ত করে দেওয়া, প্রশস্ত করে দেওয়া বা খুলে দেওয়া 2 রকম হয়। একটা হচ্ছে হিস্সি, অনুভূত, আর একটা হচ্ছে মানবী, আভ্যন্তরীণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্তরকে আল্লাহ প্রশস্ত করেছিলেন, উদার করেছিলেন, উন্মুক্ত করেছিলেন, খুলে দিয়েছিলেন, এটা হিস্সি, অনুভূত না মানবী, আভ্যন্তরীণ? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করা হয়, কেউ করে, তো কি বলবেন? হ্যাঁ, দুটোই হতে পারে, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে যে এটা হচ্ছে মানবী, মানে আভ্যন্তরীণ দিক থেকে।
অন্তরকে বা সিনাকে অনুভূত খুলে দেওয়া হচ্ছে বুকটাকে ফেড়ে দেওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ ফেড়ে দেওয়া হয়েছিল, এই কথা কি এখানে বুঝাতে চেয়েছেন? এটা হচ্ছে প্রশ্ন। যদি এটা হয় তাহলে এটা হিস্সি অনুভূত যে বক্ষ খোলা হয়েছে। আর যদি এর থেকে বোঝানো হয় অন্তরকে খুলে দেওয়া মানে অন্তরে উদারতা আসা, অন্তর প্রশস্ত হওয়া, যে কোনো ভালো কথা কাজ আসবে সেটাকে সাদরে গ্রহণ করার মতো মন মানসিকতা, হ্যাঁ, উদার অন্তর, জি হ্যাঁ, সেটা এলমান নাফিয়া, উপকারী এলম হতে পারে, যেটা হচ্ছে আল কিতাবের জ্ঞান, এলমুল কিতাব, জি, কোরআনের জ্ঞান, কোরআনে কারীম নাযিল হইল, ওয়াহির জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন, হিকমা যেটাকে বলা হয়েছে কোরআনের ভাষায়, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান, হিকমার জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, প্রজ্ঞা, আর তারপরে নবুয়ত, রিসালাতের যে আমানত আদায় করার জন্য যে অন্তর প্রশস্ত হইতে হবে এবং তার জন্য প্রস্তুতি, মানসিক দিক থেকে, মনের দিক থেকে প্রস্তুতি, আর তারপরে আকীদা, ইবাদত, আখলাক, ঈমান, সব কিছুর ক্ষেত্রে অন্তরের প্রশস্ততা, এই সমস্তকে বোঝানো হয়েছে। মানুষের অন্তর যখন খুলে যায় ভালো কথা কবুল করার জন্য, তখন ভালো কাজগুলি, কথাগুলি পালন করা, মেনে নেওয়া সহজ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু অন্তর যদি সংকুচিত থাকে, অন্তরের গেটটা, দরজা হচ্ছে সংকীর্ণ, তখন ভালো কথা শুনতে, শিখতে, আর মানতে, আর পালন করতে কষ্ট লাগে, কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে কি করেছেন? প্রশস্ত করে দিয়েছেন, যেই দিকগুলি বললাম এগুলি কবুল করার জন্য, ইলম, আমল, আকীদা, ঈমান, ইবাদত, আখলাক, সব কিছুই। আলাম নাশরাহ লাকা সাদরাক, তাহলে প্রসিদ্ধ হচ্ছে যে এটা হচ্ছে শারহুন মানবী। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন আভ্যন্তরীণ দিক থেকে অন্তর উন্মুক্ত করে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় ইহসান। এতে থেকে খাঁটি মুমিনরা কিছুটা ভাগ পেয়েছে, আর যারা কপট মুসলিম, দুর্বল ইমানের মুসলিম, দুনিয়াদার জাতিতে মুসলিম, তাদের অন্তর সংকুচিত, যার ফলে উপকারী এলম শিখতে চাই দেয়, দুনিয়াদারি শিখতে চায়, আমল করতে উদ্গ্রীব হয় না, আগ্রহী হয় না, ইবাদত বন্দেগীতে পরিশ্রমী হয় না, দুনিয়ার কাজে কঠোর পরিশ্রম করে, ইবাদতে কোনো পরিশ্রম নেই। যদি বলা হয় আরে সম্ভব, জি, সারা রাত ইন্টারনেট নিয়ে পড়ে আছে, খুব সহজ লাগছে, মনে হচ্ছে এই কাজের জন্য অন্তরকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, কি প্রস্তুতি শারীরিক মানসিক। কিন্তু বলে 1 ঘন্টা তেলাওয়াত করতে হবে, 1 ঘন্টা কি আধা ঘন্টা 40 মিনিট তোমাকে তাহাজ্জুদ পড়তে হবে 11 রাকাত রাতে, আমার পক্ষে সম্ভব নয় ভাই, অনেক মেহনতের কাজ করি সারাদিন, আবার সকাল থেকে ডিউটি আছে, আউযুবিল্লাহ। অন্তর আপনার খোলা হয়নি, অন্তর সংকুচিত। এই তো সুন্নত মুস্তাহাবের কথা বলছিলাম, ফরজ, ঠিক, রাত 2টো 2:30টায় ফ্লাইট, আরামসে যে বসে আছেন, সারা রাত জেগে বসে আছেন যাতে করে ফ্লাইট মিস না হয়। অন্তর আপনার কত প্রশস্ত এই ক্ষেত্রে, প্রস্তুতি কত। কিন্তু ফজরের সালাতের জন্য 5 ঘন্টা ঘুমিয়েও ঘুম ভাঙে না, ঘুম ভাঙলেও থাক, আউযুবিল্লাহ। অন্তরকে সংকুচিত করে দেওয়া হয়েছে, অন্তরকে সংকুচিত করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় ইহসান আল্লাহ করেছেন, অনুগ্রহ করেছেন, যেমন তেমন না, এতে থেকে আপনি কিছুই ভাগ পাননি, অন্তর সংকুচিত আপনার। আর একজন মুমিন মানুষ যার আজানের আগে থেকে প্রস্তুতি রয়েছে, বরং তাহাজ্জুদের জন্য প্রস্তুতি রয়েছে, মানসিক দিক থেকে, মনের দিক থেকে, অন্তরের দিক থেকে মহব্বতের সাথে, আগ্রহের সাথে। এই না যে অলসতা ভরে জান চলছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে, কষ্ট লাগছে ফজর পড়তে আর তাহাজ্জুদ, না 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 না, স্বতঃস্ফূর্ত ভাবে। এটা হচ্ছে শারহুস সাদর, এটা হচ্ছে অন্তরের প্রশস্ততা, অন্তরের আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া, খুলে দেওয়া। তাহলে আপনি
কোন অবস্থানে আছেন আপনি নিজে চিন্তা করেন। আপনার অন্তর ইলম হাসিল করা, ইবাদত বন্দেগীতে আর ইসলামের খেদমতে অন্তর কি প্রশস্ত নাকি সংকুচিত? এই ভালো কাজ যে অংশ নিতে আপনাকে ভালো মজা লাগছে না কষ্ট লাগছে? সহজ ভাষায় যদি দেখেন যে ভালো কাজ অংশ নিতে ইবাদতে আপনাকে এত মজা লাগছে যে এই স্বাদ দুনিয়ার কেউ পায় না যে এই স্বাদ আমি পাচ্ছি ইবাদতবন্দি করে, তাহলে আবশির বিখাইর, সুসংবাদ তোমার জন্য। আর যদি দেখা যায় যে না ভাই বড়ই কষ্ট লাগছে, আর বড়ই কষ্ট লাগছে, তাহলে জানবেন যে হতভাগা, আপনার অন্তরকে কি করা হয়েছে? যাকে আল্লাহ গোমরা করতে চান, অমাইয়ুরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যাকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা। তার আগের অংশটাতে ইশারহুস সাদের কথা রয়েছে, দুটো মিলিয়ে বলি। জি, সূরা আনামের আয়াত নম্বর 125। এই আয়াতের তাফসীর আরেক আয়াতে রয়েছে, আরেকটি আয়াত রয়েছে সূরা জুমারে। কোরআনে কারীমের 3টি আয়াতে অন্তর খুলে দেওয়ার কথা উল্লিখিত হয়েছে। এই ছোট্ট একটি আয়াতের আলাম নাশরাহ লাকা সাদরাকের, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কিন্তু অন্যান্য আয়াতগুলি যে কোনো মুমিনের ক্ষেত্রে বলা হয়েছে। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েতের ইচ্ছা করেন, সঠিক রাস্তা জান্নাতের রাস্তায় লাগাবার চেষ্টা করেন, ইচ্ছা করেন যে যাক এই জান্নাতের রাস্তায় চলুক, আল্লাহ তৌফিক করেছে। আল্লাহ তো সবার জন্য চান, সেই জন্য তো কোরআন নাযিল, সেই জন্য নবী পাঠিয়েছেন। নবী কি খাস করে ভালো মানুষদের জন্য শুধু পাঠিয়েছেন, না যারা খারাপ তাদেরকে হেদায়েত করার জন্য পাঠিয়েছেন? আল্লাহ তো সবার হেদায়েত চান, কিন্তু আরেকটা খাস হেদায়েত হচ্ছে হেদায়েত তৌফিক। তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক, শক্তি, হ্যাঁ, আর সামর্থ্য শামিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে, মনটাই আপনাকে যেন একেবারে সহজ করে দেওয়া হচ্ছে আপনার জন্য দিন, ঈমান, ইসলাম। আল্লাহ যাকে হেদায়েতের ইচ্ছা করেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে, এখানে সদর বলা হয়েছে, তার বক্ষকে আল্লাহ খুলে দেন, প্রশস্ত করে দেন ইসলাম কবুল করার জন্য। ইসলাম মানে শুধু কলমা পড়া নয়, ইসলামের সমস্ত বিধিবিধান, ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব, যে কোনো ভালো কাজ করার জন্য আর যে কোনো হারাম কাজ থেকে বাঁচার জন্য। যতই প্রলোভন হোক না কেন খারাপ কাজে যাব না, যতই আমাকে ধমক চমক দেওয়া হোক না কেন প্রাণনাশের আর ক্ষয়ক্ষতির, আমি যাব না পাপে। এটা হচ্ছে শারহুস সাদর, ইয়াশরাহ সাদরাহুল ইসলাম। ওয়া ইউরিদ আন ইউদিল্লাহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান তখন তার জন্য ভালো রাস্তা খুব কষ্ট লাগে, মন্দ রাস্তায় চলতে সহজ লাগে। ইয়াজআল সাদরাহু দাইয়্যাকান হারাজা, তার বক্ষকে, সিনাকে আল্লাহ কি করে দেন? দাইয়্যাকান, সংকীর্ণ করে দেন, হারাজান, সংকুচিত করে দেন। এমনভাবে সংকুচিত হয়ে যায় যেমন কান্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সেই লোকটি নিচের দিকে নামছে না, আকাশের দিকে চড়ছে। এখনই পরীক্ষা করেন এই আয়াতের তাফসীর। সিঁড়ি থেকে পাঁচতলা মানে 7 তলা এখানে, তাই না? 2 তলা বাদ দিয়ে তখন 1 শুরু হয়েছে। এই 7 তলা বিল্ডিং আমাদের ইসলামিক সেন্টারে, ওপর থেকে নামেন কত আরাম, তাই না? কিন্তু নিচে থেকে 7 তলা চড়েন কত কষ্ট লাগছে। এই 7 তলায় যদি চড়তে কষ্ট লাগে, তো 100 তলা যদি কোনো টাওয়ার হয় তাহলে 150 হয়, যদি তার বেশি যদি হয়, পাহাড়ে উঠছেন আপনি, যেখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে পাহাড়ের চূড়ায় উঠতে, কত কষ্ট। তাহলে তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন না, কেন তৌফিক দেন না? সে চেষ্টা করে না, তার চেষ্টাই নেই, যার ফলে তৌফিক পায়নি। সেই তাকে হেদায়েতের দিকে আসতে কেমন লাগে, যেমন আকাশের দিকে চড়তে কষ্ট লাগে। এ হচ্ছে অন্তর খুলে দেওয়ার নিয়ামত। আল্লাহ যেন আমাদের অন্তরকে খুলে দেন, ইলমের জন্য, আমলের জন্য, ইবাদতের জন্য, উত্তম চরিত্র গঠনের জন্য, সহি আকীদা গ্রহণ করার জন্য, শিরক বিদআত থেকে তওবা করার জন্য, তাওহীদ সুন্নাহর অনুসরণের জন্য আল্লাহ যেন আমাদের অন্তরকে প্রশস্ত করে দেন। দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দ্বিতীয় নিয়ামত শুরু করার আগে আরেকটি তাফসীর বলি। কোন তাফসীরকাররা বলেছেন যে এইখানে শারহে হিসিও বোঝানো হয়েছে, সেটাকেও শামিল, আর যেহেতু বিরোধ নেই সেটাকেও তাতে শামিল করা যেতে পারে। অর্থাৎ অনুভূত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে যে খোলা হয়েছে বা উন্মুক্ত করা হয়েছে,
এটা অনুভূত। এটার অর্থ আবার কি? এটার অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 2 বার করে তার সিনা চাক করা হয়েছে। এই ভাষাটা আমাদের দেশি বাংলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতে ব্যবহার হয়, সেজন্য বললাম। সিনা মানে বক্ষ, আর চাক করা মানে কি? বিদীর্ণ করা। বক্ষ বিদীর্ণ করা হয়েছে, এটাই শুদ্ধ বাংলা। বক্ষ কি করা হয়েছে? বিদীর্ণ করা হয়েছে। তো শারহ সাদর মানে এখানে বক্ষ বিদীর্ণ করা। কখন কখন করা হয়েছে কেউ বলতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ খুলে তারপরে হৃদয় হাড়টাকে বের করে তাতে যে পিণ্ডটাতে শয়তানের অংশ থাকে মানুষ হিসাবে প্রত্যেক মানুষের, সেটাকে বের করে দেওয়া হয়েছে যাতে শয়তান আর কোনো চান্স না পায়। যে চান্সটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে শয়তান নিতে পারে। শয়তানের কোনো অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে রাখা হয়নি। এটা একবার করা হয়েছে বাল্য জীবনে। কেউ জানেন কত বছর বয়সে? 4 বছর বয়সে। 4 বছর বয়সে যখন ছিলেন তিনি দুধ মায়ের বাড়িতে, হালিমা সাদিয়া আর বাড়িতে। জি। আর আরেকবার করা হয়েছিল মেরাজের রাতে, আর জমজম দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার সেখানে সেট করে দেওয়া হয়েছে। তাহলে হার্টের অপারেশন 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা হয়েছে। তা কোরআন হাদিসে আছে। কোরআন হাদিসে আছে। এটাকে গবেষণা করে আজকাল মেডিকেল সায়েন্স মানুষকে সুস্থ করার জন্য হার্টের অপারেশন শুরু করেছে। জি। এর বেশি কিছু করেনি। আল্লাহ এসব শিখিয়েছেন। 1400 বছর আগে যখন যান্ত্রিক কোনো সভ্যতাই ছিল না, তখন আল্লাহ এইরকমটা করিয়েছেন। তো এই হলো শারহ সাদর। কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকেও শামিল। তাহলে দুটোই অর্থ এখানে শামিল। দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, ওয়াদানা আনকা উইজরাক। এই ওয়াদানা, এই বাক্যটির আতফ রয়েছে আলাম নাশরাহর ওপর। কেমন করে? মুফাসসিরিনগণ বলেছেন যে জিজ্ঞাসা আরবিতে ইস্তেফহাম 2 রকম হয়। একটা হচ্ছে ইস্তেফহাম তাকরীর, মানে সমর্থনমূলক জিজ্ঞাসা, আর একটা হচ্ছে ইস্তেফহাম ইনকার বা ইস্তেফহাম ইনকারি, অস্বীকারমূলক জিজ্ঞাসা। তোমাকে কি এই জিনিসটা দিইনি, মানে কি দিয়েছি, এটা হচ্ছে তাকরীর, মানে সাপোর্ট করা। দিয়েছি, আমি কি তোমার উপকার জীবনে করিনি, মানে করেছি। জি হ্যাঁ, এটা ইস্তেফহাম তাকরীর। আর ইস্তেফহাম ইনকার না, আর একটা ইনকার, অস্বীকার। তুমি কি আমার মোকাবেলা করতে পারবে? ক্ষমতা আছে? হ্যাঁ, আমার মোকাবেলা করতে পারবে? তোমার ক্ষমতা আছে? মানে ক্ষমতা নেই, পারবে না। ইস্তেফহাম ইনকার। এটা হচ্ছে ইস্তেফহাম ইনকার। এখানে কোন জিজ্ঞাসা আছে? হ্যাঁ না না। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী তোমার বক্ষ কি তোমার জন্য আমি প্রসারিত করে দিইনি, মানে কি দিয়েছি। তাহলে এর তরজমা হলো যে কাদ শারাহনা লাকা সাদরাক, কাদ শারাহনা লাকা সাদরাক, তোমার অন্তরকে নিশ্চয় আমি কি করে দিয়েছি? প্রশস্ত করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। এর ওপর এখন আতফ, ওয়াদানা আনকা উইজরাক, আর তোমার থেকে তোমার বোঝা আমি নামিয়ে দিয়েছি। ওয়াদা মানে নামিয়ে দেওয়া। ওয়াদা মানে যেটাকে আজকাল মাতৃভাষায় হত্যা, বোঝা, কাঁধে বোঝা আছে, আপনার কফিল বলছে রেখে দাও, রেখে দাও, নামিয়ে দাও, মানে কি হত্যা, হুত্তু, হুত্তু বলছে না। যারা আরবি, এই আরবি বুঝেন, যদিও শব্দটা হাত্তা হুত্ত মানে কোনো কিছু ফেলে দেওয়ার অর্থ শুদ্ধ আরবি তো আছে, কিন্তু এটাকে রেখে দেওয়ার অর্থে আজকাল ব্যবহার করছে। সুতরাং ওয়াদা শব্দ আর মাতৃভাষায় ব্যবহার করছে না, কিন্তু শুদ্ধ ভাষা হচ্ছে রেখে দেওয়া হচ্ছে ওয়াদা। ওয়াদানা আনকা উইজরাক, আর তোমার থেকে আমি তোমার বোঝাকে নামিয়ে দিয়েছি বা রেখে দিয়েছি। এই বোঝাটা কি ছিল, এটা হচ্ছে জানার বিষয়। মুফাসসিরিনগণ বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোঝা বলতে দুটো বিষয়কে বোঝানো হয়েছে, দুটো উক্তি রয়েছে এর তাফসিরে। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মানসিক একটা বোঝা ছিল। আমরা বলি না যে মানসিক পীড়া, বলি না একটা মানসিক অশান্তি। জি, মানসিক অশান্তি থাকে। অতীতে যদি কোনো অপরাধ করে থাকেন বা কিছু ত্রুটি করে থাকেন, আর পরে যদি সংশোধন হয়, তো মাঝে মাঝে মানসিক পীড়া হয়, একটা কষ্ট হয় না? যারা 10 বছর 5 ওয়াক্ত নামাজে গাফিলতি করেছেন, সলাতে
ঘাটতি করেছেন, যখন খালেস অন্তরে তওবা করলেন তখন মনে কষ্ট হয় না যে হায় আমার 10টা বছর নষ্ট গেছে আমার লাইফের, কত আমি পিছিয়ে যাবো অন্যান্য মুমিনের চাইতে, যারা 15 বছর 14 বছরের নামাজ শুরু করেছে তাদের থেকে কত পিছিয়ে যাব। মানসিক পীড়া হয় না? এইরকম যে কোনো উদাহরণ, যারা বিভিন্ন পাপে জড়িত থেকেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেঈমানি করেছে, অথবা নাউজুবিল্লাহ জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, যখন খালেস অন্তর থেকে তওবা করে, এমনকি অনেকে যে শিরকি আকীদা, বেদাতি আকীদা, কত মিলাদ করেছেন, কত বেদাত করেছেন, কত মাজারে গিয়েছেন, তওবা করেছেন, আক্ষেপ হয় না যে হাই জীবনের 10-20টা বছর এরকম আমার বরবাদ গেছে, আর শিরক বেদাতে কত পাপে গেছে, কষ্ট হয় অতীতে যে এইরকম আমার ত্রুটি হয়েছে, এর উপর কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পাপের কাছে যাননি, এই দিক থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আখলাকি, চারিত্রিক সমস্ত রকমের অধপতন থেকে বা অবনতি থেকে আল্লাহ তার হেফাজত করেছিলেন, এটা ঠিক। কিন্তু মানুষের নেগেটিভ মানে পাপের দিক ছাড়া নেকির আরেকটা দিক আছে না নেই? সওয়াব নেকির ব্যালেন্সের আরেকটা দিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত, 40 বছর মধ্যে 15 বাদ দিয়ে দিয়ে শাবালক হতে লাগলো 14 বছর। 15 বছর থেকে শাবালক হয় পুরুষ মানুষ সাধারণত, তার 2 বছর আগেও হইতে পারে অন্য অন্য লক্ষণ হয়ে গেলে, তো 15 থেকে ধরলাম, তাহলে কত বছর হয়? হ্যাঁ, 25। এই 25টা বছর মানুষের ইবাদতের জিন্দেগি, ফরজ ইবাদতের জিন্দেগি। এই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না আসমানি ওহীর ইলম ছিল, না কোরআন সুন্নাহর জ্ঞান ছিল, না ইবাদত বন্দেগী সম্পর্কে কিছু জানা ছিল, না আখলাক চরিত্রের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা ছিল, কমন বিষয়গুলি জানা যেগুলো মানুষ জানতে পারে, না আকীদা বিষয়ক জানা ছিল কিছু, সুন্নত বিদাতের জানা ছিল কিছুই জানা ছিল। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী তুমি জানতে না যে কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস আর আমল কি জিনিস, কিছুই জানা ছিল না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি একটা নূর দিলাম তোমার অন্তরে, আলোকিত করলাম তোমাকে, কোরআনের নূর দিলাম, যা দিয়ে যাকে ইচ্ছা আমি হেদায়েত করলাম। সুবহানাল্লাহ। এই যে চলে গেছে দীর্ঘ 40 বছর বয়স পর্যন্ত, তেমন কোনো আল্লাহর হক আদায় করতে পারলাম না, একটা কষ্ট ছিল, যেই কষ্টের বোঝাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল মানসিক দিক থেকে। মাঝে মাঝে মনটা খারাপ হইতো, যে আক্ষেপ করতেন যে হাই এই এত বছর চলে গেল, 40 বছর বয়স হয়ে গেল, তারপরে আমি ইবাদত বন্দেগীর কথা জানতে পারলাম, শিখতে পারলাম, তারপরে তাহাজ্জুদের কথা জানতে পারলাম, তারপরে আর বাকি ইবাদত বন্দেগী, সিয়াম, যাকাত, সালাত সব কিছু জানতে পারলাম, হজ, উমরা ইত্যাদি জানতে পারলাম। আল্লাহ বলছেন যে এই যে মানসিক অশান্তি একটা হয় তোমার আর হচ্ছিল, সেটা তোমার অন্তরকে খুলে দিয়ে, তোমাকে সান্ত্বনা দিয়ে, এবং তোমার জন্য ভালো ভালো নেকির পথ খুলে দিয়ে, বহু নেকির পথ খুলে দিয়ে, ইলম আমলের পথ খুলে দিয়ে তোমার থেকে এই বোঝাটা অশান্তির বোঝা নামিয়ে দিয়েছে, অশান্তির বোঝা নামিয়ে দিয়েছে। তাহলে এই বোঝাকে বোঝানো হয়েছে। আর আরেকটি হচ্ছে নবুয়তের বোঝা, রেসালাতের বোঝা। চিন্তা করেন, গোটা আরব দেশে আর সারা বিশ্বে সমস্ত কাফের আর মুশরিক, যারা আসমানি কিতাবের দোহাই দিয়ে থাকে, ইহুদ ও নাসারা, তাওরাত আর ইনজিলের দোহাই দিয়ে, তারাও শিরক কুফরিতে লিপ্ত। ইহুদিরা ওজাইরকে আল্লাহর পুত্র বলে কাফের হয়েছে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে কাফের হয়েছে, কোরআনে কারিমে রয়েছে। তাহলে যারাও আসমানি ধর্মের দোহাই দিত, তারাও কাফের মুশরিক হয়ে গেছিল। মক্কার মুশরিকরা যারা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত হওয়ার দোহাই দিত, তারা 360টি মূর্তির পূজা করছে আবার চারিদিকে। এইরকম পরিস্থিতিতে এক আল্লাহর সঠিক ইবাদত করনেওয়ালা একজনও নেই। সেই সময় যদি বলা হয় তুমি এখন বের হও আর লোকজনকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহর কোনো সন্তান নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কথা বলা 4টি কথা। এতদিন ধরে হেদায়েত হয়েছেন সৌদি আরবে, তারপরে মা মরল, বাপ মরল, গ্রামের লোকেরা সব বেদাতগুলি করবে, আর তারপরে টাকা চাইছে, সব দিয়ে দিচ্ছেন। কি করব? সমাজ
যে চাপে আমি করে ফেললাম সবকিছু। বহু লোককে দেখলাম 10-10 বছর থেকে হেদায়েত হয়ে আছে, কিন্তু কতটা যে হেদায়েত হয়েছে চিন্তা করেন। সমস্ত বেদাতগুলিতে শরীক হয়ে গেল, টাকা পয়সা দিয়ে আর সমর্থন দিয়ে অনুমতি দিয়ে, একেবারে শক্ত ভূমিকা নিতে পারলো না, শক্ত ভূমিকা নিতে পারলো না। এখন পর্যন্ত নিজের পরিবারকে নিজেকে বেদাত মুক্ত করতে পারলো না। নিজে যদি সরাসরি না যায় টাকা পয়সা ঠিকই দিচ্ছ বেদাত করার জন্য, শিরক করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝা নেমেছেন, এই যে রিসালাত নবুয়তের বোঝা। আল্লাহ এত বড় বোঝা, তুমি আমাকে বলছো যে যাও মানুষকে দাওয়াত দাও তাওহীদের, আর বলো যে তোমাদের প্রতিমা পূজা শিরক, গায়রুল্লাহর পূজা শিরক, আর তোমাদের এসব কুসংস্কার ছাড়ো, শরীয়তের বিধান মানতে হবে, আমি রাসূলুল্লাহ। এত সহজ কথা, এত বড় বোঝা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ বলছেন তোমাকে মানসিক দিক থেকে, ইমানের দিক থেকে এমন প্রস্তুত করলাম, প্রস্তুত করে তোমার এই বোঝাকে হালকা করে দিলাম, নামিয়ে দিলাম। এ হচ্ছে বোঝা নামিয়ে দেওয়া, এ হচ্ছে বোঝা নামিয়ে দেওয়া। এটা দ্বিতীয় তাফসীর। কোন কোন তাফসীরকারগণ তৃতীয় আরেকটা দিক বলেছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই আয়াতের তাফসীর করেছেন তারা সূরাতুল ফাতহের 1 এবং 2 নম্বর আয়াত দিয়ে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দ্বিতীয় আয়াত হচ্ছে লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, নিশ্চয় তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকা আল্লাহ, যাতে করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার যে ভুল ভ্রান্তি অতীতে হতে পারে অথবা ভবিষ্যতে হতে পারে। অতীতে যদি কোনো কিছু হয়ে থাকে অথবা ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, অগ্রিম কি করছি আমি, ক্ষমার ঘোষণা করে দিচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল কি করেছিলেন, অগ্রিম ঘোষণা করেছিলেন যে তোমার অতীতের আর ভবিষ্যতের সমস্ত ভুল ভ্রান্তি যদি সাপোজ হয়েও যায়, উদাহরণস্বরূপ যদি হয়েই গেল মনে করেন, ধরে নেন, তো আল্লাহ কি করছেন, অগ্রিম ঘোষণা করেছেন। নবী ছাড়া, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো মানুষের জন্য এই ঘোষণা আসেনি। যতই বড় আল্লাহর নেক বান্দা হয়ে যাক না কেন, তোমার আগের পরের সব মাফ, যা পারবে তাই করো না, বরং তোবা করলে মাফ হবে, না তোবা করলে মাফ নাও হইতে পারে। যতই বড় আলেম হয়ে যাক, আর শেখ হয়ে যাক, আর মুহাদ্দিস হয়ে যাক, কথা বুঝছেন না, আর ইমাম হয়ে যাক না কেন, কারো ক্ষেত্রে নিশ্চয়তা দেওয়া হয়নি। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান বৈশিষ্ট্য যে লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। তো আল্লাহ এই যে গুনাহ হতে পারে সম্ভাব্য, সে গুনাহ মানে আপনাদের মতো আমাদের মতো গুনাহ না, ছোটখাটো কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, তো অগ্রিম আল্লাহ ঘোষণা করেছেন যে তোমার এই বোঝা, গুনার বোঝা কি করলাম, নামিয়ে দিলাম। ওয়াদানা আনকা বিজরাক, এটাও ওই আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধলোক সূরা আবাসার তাফসীরে পড়েছেন কিনা, এসে আগ্রহী হয়ে জিজ্ঞেস করছে, আর মক্কার বড় বড় কাফের নেতারা বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন, তার ধারণায় যে এই অন্ধটা তো মুসলিম হয়ে গেছে, এটাকে পরে না হয় ওর মাসলা বলবো, ওর জিজ্ঞাসার উত্তর দেবো, এই নেতাগুলিকে একটু পরে পাবো না, দেখি এগুলোর একটু গুরুত্ব দিই। ও নেতাদের দিকে, কাফেরগুলোর দিকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহকে পছন্দ হলো না। আর ক্ষুদ্র ভুল হইল কি না, জি হ্যাঁ। তো আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ তোমার ক্ষমা করে দিতে চান। এর মাধ্যমে তোমার বোঝাকে কি করেছেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আর তোমার বোঝাকে তোমার থেকে কি করেছি, নামিয়ে দিয়েছি। এমন বোঝা আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা তোমার কোমরকে ভেঙে দিয়েছিল, মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল। কোমরের কথা কেন আল্লাহ বললেন, হাত ভেঙে দিয়েছিল, পা ভেঙে দিয়েছিল, এগুলো কেন বললেন না? জি, শরীরে সবচেয়ে বেশি শক্তি আছে কোমরে, মেরুদণ্ডে, পিঠে। জাহার মানে পিঠ, বোঝা গেছে কি না? পিঠে যে শক্তিটা আছে মানুষের, সেই শক্তি শরীরের অন্য কোনো অঙ্গে নেই। পরীক্ষা করেন, 2 হাত দিয়ে একটা কোনো ভারী জিনিস উঠান, কত কিলো উঠাতে পারবেন? 20 কিলো, 30 কিলো, 40 কিলো হয়তো 2 হাতে চেড়ে ধরেন এরকম করে, ঠিক আছে। কিন্তু 70-80 কিলো পিঠে উঠিয়ে নিতে পারবেন হয়তো। পিঠের ওপর যদি দিয়ে দেওয়া হয়, বা পিঠটালে দেখেছেন না কুলিদেরকে, পিঠটা লাগিয়ে দিয়ে বড় বড় বস্তাকে উঠিয়ে নিয়ে একেবারে দিল, উঠিয়ে ফেলে দিল, করছে না?
পিঠে তাহলে 2 হাতের চাইতে বেশি শক্তি। বুঝতে পারছেন না? তো এমন বোঝা তোমার মাথায় চেপে গিয়েছিল বা তোমার মেরুদণ্ডে চেপে গিয়েছিল পিঠে, যার কারণে, যেই বোঝার কারণে মনে হচ্ছিল যে তোমার কোমর ভেঙে যাবে। আল্লাহ জান কত ধারা ঝুঁকে যাবে। মানুষ যখন ভারী বোঝা উঠায় তখন কোমর ঝুঁকে যায়। জি, হাতে যদি ভারী থাকে তবু মানুষ ঝুঁকে যায়, আর পিঠে যদি ভারী থাকে তো সোজা দাঁড়িয়ে নিতে পারে না। হ্যাঁ, একটা বাচ্চা পিঠে নিয়েছেন তো সোজাই হাঁটছেন, কিন্তু 40, 50, 60, 70 কিলো পিঠে উঠান তো তখন বাঁকা হয়ে গেছেন, হবেন না? নুয়ে যাওয়া। আল্লি যে আনকাজা জাহারাকে, এই জন্য কেউ কেউ নুয়ে যাওয়ার অর্থ করেছেন, কিন্তু আনকাজা মানে ভেঙে যাওয়া আসলে। জি, এই বোঝার কথা বললাম। তাহলে মানসিক বোঝা, যেই বোঝার কারণে আল্লাহ আমার এতদিন চলে গেছে, যে বোঝাতে অশান্তিতে ছিল, আল্লাহ অশান্তি দূর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথবা ছোট মানুষ, বড় মানুষ, যে যত বড় মানুষ হয়, বড় যে যত নেক হয়, সে তত ছোট ভুল ভ্রান্তিকে অনেক বড় গুনাহ মনে করে। এটাও মনে রাখবেন। পক্ষান্তরে যে যত বড় মুনাফিক হবে, যার মধ্যে যত কপটতা থাকবে, তত সে গুনাহকে, পাপকে হালকা মনে করবে। এই মর্মে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন যখন কোনো আজনাবা জামবান কোনো গুনাহ করে, তখন তাকে এত ভয় হয়, এত ভয় হয় যে মনে হচ্ছে যে সে এমন জায়গায় আছে যেখানে পাহাড় ঝুলন্ত তার মাথার উপর পড়তে যাচ্ছে। সামান্য একটা গুনাহ করেছে, সামান্য একটা গুনাহ করেছে, হয়তো সগীরাই হইতে পারে, তাতে এত তার অনুভূতি হয়েছে, সূক্ষ্ম অনুভূতি, যে আল্লাহ কি করলাম, আমার দ্বারা এই অপরাধ হয়ে গেল, মনে হচ্ছে যে ধ্বংস হয়ে যায়, এক্ষুনি আল্লাহর আযাব গজব নেমে যেতে পারে, ঠিক না? আর মুনাফিকের চরিত্র, দুর্বল ঈমান লোকের লক্ষণ হচ্ছে যে গুনাহ করলে তার উদাহরণ হচ্ছে নাকের ডগায় মাছি বসার মতো। নাকের কাছে মাছির বদস্বভাব হচ্ছে আপনার শরীর অন্য জায়গায় বসতে যাবে না, যেখানে গন্ধ পাবে সেখানে বসবে, নাকে এখানে এসে বসতে ডিস্টার্ব করে না। তো নাকে যখন মাছি বসে তখন কি করেন? লড়াই যুদ্ধ শুরু করেন। হ্যাঁ, কি করেন? বসে আছেন, আবার কাজকর্ম করছেন, এই করছেন, এবার এই করছেন। তো যারা মুনাফিক চরিত্র, দুর্বল ঈমানের, তারা হাজার হাজার পাপ করে যাচ্ছে, কাবিরা গুনাহ করে যাচ্ছে, ওর কোনো ফ্যাক্টর নাও, মাছি তাড়ানোর মতো, মাছি তাড়ানোর মতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ব্যক্তিত্ব, সবচেয়ে বড় নেক বান্দা আল্লাহর, আতকালিল্লাহ। সুতরাং ছোট ছোট ত্রুটি অথবা অতীতে যে আমার এই সময়গুলি নষ্ট হয়ে গেছে, আমি তেমন ইবাদতবন্দি করতে পারিনি, মাত্র কত বছর পেলেন? মাত্র 40 বছর থেকে নিয়ে 23টা বছর পেলেন। 13 বছর মক্কায় আর তারপরে 10 বছর মদিনায়, 23টা বছর। চিন্তা করেন তো, এই যে মনটা খারাপ হচ্ছিল, আল্লাহ রাব্বুল এই বোঝা নামিয়ে দিয়েছেন, যেই বোঝা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরকে ভেঙে ফেলছিল। ওয়ারাফানা লাকা যিকরাক, 4 নম্বর আয়াতে বলছেন, হে নবী, তোমার খ্যাতিকে আমি সুউচ্চ করেছি, তোমার স্মৃতিকে, বলতে পারে যিকর মানে, তোমার স্মৃতিকে আমি সমুন্নত করেছি। যেটা বলেন না কেন, রাফা মানে ওপরে উঠানো, আর যিকর মানে স্মৃতি, যিকর মানে খ্যাতি, যিকর মানে চর্চা। তোমার আলোচনা, তোমার আলোচনাকে, তোমার চর্চাকে সমুন্নত করেছি, সুউচ্চ করেছি। বিভিন্ন ক্ষেত্রে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহর পরে যত বেশি হয়, আল্লাহর জমিনে এবং আকাশে কোনো মানুষের হয়নি, আর হবেও না। কোনো মানুষের হয়নি, হবে না পৃথিবীর। আপনি ভালো করে খোঁজ করে দেখেন, বরং প্রতিটি মুহূর্তে মুহূর্তে যেমন আল্লাহর নাম নেওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় নাম নেওয়া হচ্ছে। সারা পৃথিবীতে মুসলিমরা আছে না নেই? সারা পৃথিবীতে। আর মিনিটে মিনিটে সময় চেঞ্জ হচ্ছে, আর সলাতে রক্ত চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আমরা এখানে দাম্মামে আসরের সলাত যখন পড়বো, তার 2-4-5 মিনিট পরে রাস্তাতে 100 কিলোমিটার দূরে যারা আছে তারপরে পড়বে। রিয়াজে যারা আছে 10 মিনিট পরে পড়বে। আল কাসিমে যারা আছে তারা 15-20 মিনিট পরে পড়বে। যারা মদিনা আছে আধা ঘন্টা 40 মিনিট, 45 মিনিট পরে। এগুলো যারা এম্বোতে আছে 50-55 মিনিট পরে, তবুকা আছে 50-55 মিনিট। এইভাবে আসলে যারা লোহিত সাগর আছে তার আরও পরে, তারপরে মিশরে আছে যারা, তার আর পরে, সুদানে আছে পরে, আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, এই করতে করতে ইউরোপ শেষ হল। এই করে সারা, ওই যে সূর্য উঠেছে বা সূর্য ওঠার আগে যে ফজরের সালাত শুরু হয়েছে পূর্ব দিকে, অস্ট্রেলিয়া থেকে অথবা জাপান থেকে, এই করতে করতে সারা পৃথিবীতে
মুহূর্তে মুহূর্তে আজান হইতে আছে, একামত হইতে আছে, সালাত হইতে আছে, জামাত হইতে আছে, আর আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবার করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা'না লাকা যিকরা। প্রতিটি মুহূর্তে হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন বিষয়টি চিন্তা করলে। প্রতিটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে। জি, বরং আলোচনা ফরজ করা হয়েছে। কয়েকটি ক্ষেত্র এই ক্ষেত্রে বলা যেতে পারে। একটি ক্ষেত্র হচ্ছে সালাতের পূর্বে, এখনো নামাজ শুরু হয়নি, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সুউচ্চ হচ্ছে মেনারা থেকে, মানে আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হচ্ছে না হচ্ছে না, হইল, আজান হইল, তারপরে একামত হইল, একামতেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি সালাতের আগে পর্যন্ত। সালাতের ভিতরে আত্তাহিয়াত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোথায় আছে, তাশাহুদে, যা রুকুন ফরজ। যে আত্তাহিয়াত না পড়লে কোনো সালাতই হয় না, ফরজ হয় না, নফলও হয় না। চিন্তা করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যদি না করেন তো আপনার সালাতই হবে না, নামাজই হবে না। চিন্তা করেছেন, সালাতের ভিতরে হলো, সালাতের আগে হলো। তৃতীয় আরেকটি ক্ষেত্র বলি, সেটা হচ্ছে যে কোনো ইবাদত করেন না কেন, সেই ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক মুসলিমের অন্তরে আর দেমাগে বসে আছে যে তার ইবাদত শুদ্ধ হবে কি করে। কথা ঠিক না? যখন ইবাদত করছে, ইবাদত শুদ্ধ হবে কি করে? আর ইবাদত শুদ্ধ হওয়ার জন্য দুটো বুনিয়াদী শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে, এক, আল্লাহর জন্য আমি ইবাদতটি করছি, দুনিয়ার কোনো গরজ নেই আর কারোর জন্য করি না, ঠিক না, ইখলাস। দুই নম্বর হচ্ছে ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমি আদায় করছি, রাসূলের তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সালাত আদায় করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার সিয়াম রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার যাকাত সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার হজ উমরা। জি হ্যাঁ, তাহলে প্রত্যেকটি আমল, আর মুসলিম জীবন আমলেরই জীবন। যে কোনো আমল করছেন আপনি, ফরজ হোক আর সুন্নত হোক, নফল হোক, যে কোনো আমল করছেন, সওয়াবের কাজ করছেন, অথবা পাপ থেকে বাঁচছেন। কেন বাঁচছেন? কেন পাপটা করছেন না আপনি? একজন আপনার রুমে থাকছে কাফের, সে হারাম খাচ্ছে, আপনি খাচ্ছেন না কেন? হারাম পান করছে, আপনি কেন করছেন না? কেন? আমি আল্লাহর বান্দা আর নবীর উম্মত, তাই না? আমি আল্লাহ রসুলের অনুগত, আতিউল্লাহ ও আতিউর রসুল। আল্লাহ কি বলছেন? আল্লাহর আনুগত্য কর আর রসুলের আনুগত্য কর। আমি হচ্ছি আল্লাহ রসুলের অনুগত তাবেদার, আমি তার আগে বাড়ি না। আর এ হচ্ছে আল্লাহ রসুলের নাফরমান বিরুদ্ধাচরণকারী কাফের বেদিন। সেই জন্য তাহলে প্রত্যেক সময় ওয়ারাফা'না লাকা যিকরাক, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্যাতিকে আর আলোচনাকে, চর্চাকে সুউচ্চ করেছেন, সমুন্নত করেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন সরাসরি, প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে, ইনডাইরেক্ট সমস্ত মুসলিমকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। বরং সমস্ত মানুষকে যারা এই রাস্তায় আসবে, কোরআনের রাস্তায় আসবে, হেদায়েতের রাস্তায় আসবে, ইমানের রাস্তায় আসবে, তাকে আল্লাহ কি করছেন? আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। কি? দেখেন, মানুষের জীবনে যেমন সুখ আছে, দুঃখ আছে, আছে না নেই? কারো জীবনে সারা জীবন সুখী হয় না, আর কারো জীবনে সারা জীবন দুঃখ হয় না। এটা হতেই পারে না। জি। আর যদি দেখেন যে আমার দুঃখ কষ্টের পরিমাণ বেশি, তাহলে আপনি আপনার আকীদা আমল আপনি ভালো করে স্টাডি করে দেখেন যে আপনি কোন অবস্থায় আছেন। হয়তো এগুলি আল্লাহর আযাব গজব চলছে হয়তো। জি। পরীক্ষা যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি পরীক্ষার ক্ষেত্রে উত্তীর্ণ হতে পারলে আপনি আল্লাহকে ধরবেন। আর আল্লাহকে যদি আপনি ধরেন, ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, তাহলে আল্লাহ কখনো অসহায় ছেড়ে দেবেন না, কখনো অসহায় ছেড়ে দেবেন না। মুশকিল আসতে পারে, বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, পরীক্ষা হইতে পারে, কিন্তু তারপরে পরীক্ষায় পাস করলে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা প্রশস্ত করে দেবেন। তো আল্লাহ এখানে দুইবার করে বলছেন, ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। নিশ্চয়ই মাল উসরি, মা মানে সাথী,
মা মানে কি হয় শাব্দিক অর্থ? সাথে। কিন্তু অনেক তাফসীরকাররা বলেছেন এখানে বাদের অর্থে রয়েছে, কারণ সাথে সাথে হয় না, যখনই মুশকিল তখনই সহজ হয় না, মুশকিলের পরে হয়। সেইটা অদূর ভবিষ্যতে হইতে পারে, তাড়াতাড়ি হইতে পারে, আবার কিছু দেরি করে হইতে পারে, বিলম্বেও হইতে পারে। আপনি অসুস্থ হয়েছেন, রুগী হয়েছেন, তাড়াতাড়ি ভালো হইতে পারে, আবার দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ভালো হইতে পারে। আপনি অভাবী হয়েছেন, কাজকর্ম নেই, কর্মহীন, কাজকাম নেই, মানে দুনিয়া রোজগারের কাজকাম নেই, এমন নয় যে মুসলিম জীবনে কাজ নেই। শেষখানে বলবো কিন্তু মুসলিম জীবনে সবসময় কাজ আছে, মুসলিম কখনো বেকার না। বেকার সমস্যা বলছেন আজকাল, যে মুসলিম বলবে বেকার সমস্যায় ভুগছি ভাই, সে ইসলাম বুঝেনি। ভালো করে শোনেন, মুসলিম কখনো বেকার না, মুসলিমের জীবনটা কখনো ব্যর্থ, বেকার না যে বেকারোত্তর জীবন, বেকারোত্তর জীবন। কাফের বেকার হইতে পারে, বেদিন বেকার হইতে পারে, পেট পূজারি বেকার হইতে পারে, কিন্তু মুসলিম কখনো বেকার সমস্যায় ভোগে না। তো ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, মানে ফাইন্না বাদাল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের পরেই সহজ রয়েছে। কঠিনের পরে কি রয়েছে? সহজ রয়েছে, সরলতা রয়েছে। ইন্না নিশ্চয়, আবার বলছি নিশ্চয়, মাল উসরে ইউসরা, কঠিনের সাথে সাথেই বা কঠিনের পরেই কি রয়েছে? সহজ রয়েছে। আরবি ভাষাবিদরা বলেছেন, ভাষা দিয়ে তফসির করতে গিয়ে আল যদি কোনো শব্দের ওপর লাগানো হয় আর সেটা রিপিট করা হয়, তাহলে সেটা সেম জিনিসকে বোঝায়। আর এখানে উসর মানে কঠিনের ওপর আল এসছে দুইবারই, ফাইন্না মাল উসরে, আচ্ছা না, আল উসর, আল উসর করে এসছে। তার মানে আগের যেটা কঠিন সেটা হচ্ছে পরের কঠিন, তাহলে কঠিন হলো একটা, কঠিন হলো একটি। পক্ষান্তরে ইউসরুন নাকেরা এসছে, আলিফলাম বিহীন এসছে। আলিফলাম বিহীন যদি ব্যবহার হয়, নাকেরা ব্যবহার হয় দুইবার করে, তাহলে দুটো অর্থ বোঝায়। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, মুফাসসির থেকে বর্ণিত রয়েছে, মুয়াত্তা মালিকি আরো কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, আর হাসান বসরি থেকে বর্ণিত রয়েছে এই উক্তি, আরো কয়েকজন তাবি কাতাদা থেকে বর্ণিত রয়েছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা বলছেন লা ইয়াগলিবা উসরুন ইউসরাইনি, কখনোই একটা মুশকিল দুটা সহজকে পরাজিত করতে পারবে না। কখনো একটা মুশকিল দুটো সরলতা বা সহজকে কি করতে পারবে না? পরাজিত করতে পারবে না। একটা কঠিন আর দুটাই হচ্ছে সহজ, তো কোনটা জিতবে? হ্যাঁ, সহজটা জিতবে। তো এখানে দুইবার করে আল্লাহ বলেছেন যে সহজ হবে, নিশ্চিত সহজ হবে, সরল হয়ে যাবে, রাস্তা প্রশস্ত হবে, মুশকিল যেখানে দেখছো সেখানে আসান হবে। ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শুরু করেন, দেখেন কত মুশকিল জীবন ছিল, বাল্য জীবন, তারপর আল্লাহ সহজ করে দিলেন, বড় হইলেন, মানুষ হইলেন, নবুয়ত পেলেন। জি হ্যাঁ, নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার আগে বিয়ে শাদী হলো, অভাব দূর হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ধন সম্পত্তি ব্যবসা করলেন। হ্যাঁ, যখন নবুয়ত পেলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট কাল থেকে বন্ধু, তাকে সাথে সাথে পেয়ে গেলেন, সাথে সাথে পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ধন সম্পদ সব ইসলামের জন্য কুরবানি করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলেন, হ্যাঁ, সবচেয়ে ধনী মানুষ ছিলেন ওখানকার, যেসব ধনী কয়েকজন আর একজন, সমস্ত ধন সম্পদ আল্লাহর দিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রেখে দিলেন। হ্যাঁ, এইভাবে সাহাবায়ে কেরামগণের মাধ্যমে আল্লাহ কি করলেন? ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভাবমুক্ত করলেন, ইসলাম শক্তিশালী হতে চলল। কিন্তু প্রথম দিকে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হইলেন, কাফেরদের জুলম অত্যাচার, হ্যাঁ, অন্যায় এবং বাড়াবাড়ি। হিজরত করতে সাহাবীরা বাধ্য, হাবাসায় ও নাজাসি খ্রিস্টানের দেশে হিজরত করতে বাধ্য এই কাফের মুশরিকদের মক্কা নগরী থেকে, যে মক্কা নগরী কাফেরদের মুশরিকদের দখলে চলে গিয়েছিল। চিন্তা করেন। তারপরে হিজরতের রাস্তা খুলল যখন মদিনার, আর মদিনা দারুল ইসলাম হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর ওই খ্রিস্টান দেশে, নাজাসির দেশে হিজরতের প্রয়োজন নেই, এখন মদিনায় চলে আসো, আমাদের একটা স্টেট তৈরি হয়ে গেছে, আমাদের একটা ক্ষেত্র আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে দারুল ইসলাম, যেখানে শান্তিতে বসবাস করতে পারবে, আর এখানে থেকে ইসলামের প্রতিরক্ষার এবং ইসলামের দাওয়াত প্রচার প্রসারের ব্যবস্থা করতে পারবে। মুশকিলের পরে আসান হইল। খন্দকের যুদ্ধ পর্যন্ত শুধু আক্রমণ আর আক্রমণ, আক্রমণ আক্রমণ। খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরিতে হয়ে গেল, আর সমস্ত কাফেররা যে এক হয়ে এসেছিল
নিরাশ হয়ে চলে গেল। এমন ঝড় তুফান হইল, তাদের মাটি মাল সামান সবকে উড়িয়ে নিয়ে গেল। যখন আর চোখে এত বেশি তাদের ধুলোবালি ঢুকলো যে কিছুই দেখতে পায় না, পলাতক অবস্থা। আল্লাহ এমন সেনাবাহিনী পাঠালেন যে মানুষের সেনাবাহিনী মুজাহিদিনের দরকারই হইল না। ওয়ানজালা জুনুদান লাম তারাউহা, আল্লাহ সূরা আহজাব বলেছেন। এমন সেনাবাহিনী আল্লাহ পাঠাইলেন যে হে নবী মোহাম্মদ, হে মুসলিমরা, তোমরা দেখো নি ওসব সেনাবাহিনী। মালায়েকার সেনাবাহিনী আর ঝড় তুফানের সেনাবাহিনী আর ধুলোবালির সেনাবাহিনী, আল্লাহর সব সেনাবাহিনী। জি জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই খন্দকের যুদ্ধ শেষ হলো, তখন একটা উক্তি বলেছিলেন, কি বলছে? আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা। এরপরে তাদের দেশে গিয়ে, এলাকায় গিয়ে আমরা জিহাদ করব, তারা আর আমাদের দেশে আসতে পারবে না, মদিনায় আক্রমণ করতে পারবে না। তারপরে যতগুলি যুদ্ধ হয়েছে, মদিনায় আক্রমণ করার সাহস করেনি। খাইবারে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে, তাই না? মক্কা বিজয় 8ম হিজরিতে গেছেন, 8ম হিজরিতে হুনাইনে গেছেন, তায়েফের যুদ্ধে গেছেন, হ্যাঁ, তাবুকে গেছেন, হ্যাঁ, 9ম হিজরিতে। কিন্তু আর কোনো কুফরি শক্তি মদিনার উপর হামলা করার সাহস করেনি। ফাইন্না মাল ওসরে ইসরা, মক্কা বিজয় হয়ে গেল। যেই মক্কা থেকে রাতের অন্ধকারে লুকিয়ে পালাইতে হয়েছিল, পাহাড়ের গোয়ায় আশ্রয় নিতে হয়েছিল, ওসর কঠিন ছিল। কঠিনের পরে আল্লাহ কি করলেন? ইউসরান, সহজ করলেন, বিজয়ী হয়ে প্রবেশ করলেন। এখন কি খবর তোমাদের? কি করব বলো, কি করতে পারি? জি, সুবহানাল্লাহ। জি, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ পূর্ণ করে দিলেন। তারপরে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, হে নবী, যখন তুমি অবসর হবে, ফানসাব, তখন কঠোর পরিশ্রম করবে। ফারাগা আমরা বাংলাতে ব্যবহার করি, আমি এখন ফারেগ আছি, বলি না? ফারেগ হ, মাদ্রাসা থেকে পাশ করলে মাদ্রাসা ফারেগ হয়েছে, দাওরা ফারেগ হয়েছে, বলে না? জি হ্যাঁ, ফারেগ হ। মদিনা থেকে ফারেগ, ফারেগ হওয়া মানে অবসর হয়, এখন যে কোনো কাজ থেকে অবসর হয়। ফাইজা ফারাগতা ফানসাব, নাসাবুন মানে কষ্ট করা, ক্লেশ করা, মেহনত পরিশ্রম করাকে নাসাব বলা হয়। নাসাব তা মেহনত পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া। তো আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা, যখন তুমি হে নবী অবসর হবে, ফানসাব, তখন কঠোর পরিশ্রম করবে। এর মানেই বাকি কয়েকটি তাফসিরের করা হয়েছে। একটি তাফসির হচ্ছে, যেটা ব্যাপক, যখন তুমি এক কাজ থেকে অবসর হবে আর এক কাজে লাগবে। সেটা দুনিয়ার কাজ থেকে যখন অবসর হইলে তখন দিনের কাজে লাগো, দিনের কাজ থেকে যখন অবসর হইলে তখন দুনিয়ার কাজে লাগো। এই জন্য একটু আগে কি বললাম, যে মুসলিম জীবনে বেকারত্ব নাই। বিএ পাস করে বসে আছে, এমএ পাস করে বসে আছে, ডক্টরেট পিএইচডি নিয়ে বসে আছে, বলছে কাজ কাম নাই ভাই, বেকার জীবন, কি আর বিয়ে শাদী করবো, পায়ে তো দাঁড়াইতে পারিনি। না, এগুলো আসলে ইসলামের জ্ঞান থাকলে আমরা বলতাম না। বেটার চান্স আলহামদুলিল্লাহ, সৌদি আরবে এসেছেন ভাই, কাজ নাই, বেকার বসে 6 মাস থেকে, বলছেন না? অনেকে বলছেন, কিন্তু আজকে থেকে আর বলবেন না এই কাজ। যখন দুনিয়ার কোনো কাজ নেই, তখন আল্লাহ সুবর্ণ সুযোগ দিয়েছেন দিনের কাজ করার জন্য। ইসলামী সেন্টারে এসে সবগুলি দার্সে অ্যাটেন্ড করব, সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স, তাই না? তারপরে এলেম বাড়াবো, কোরআন হেফজ করব, কোরআনের তাজবিদটা শুদ্ধ করব, কোরআন ভালো করে পড়তে পারি না, তারপরে ইবাদত বন্দি করে, এখন কাজ কাম নেই, তাড়াতাড়ি শুয়ে যাব, রাত্রে 2-3 ঘন্টা উঠে যাব, তাহাজ্জুদ পড়বো, কোরআন খতম করব, ফ্রি আছি, মসজিদে চলে আসবো, ঘন্টার পর ঘন্টা, আসর থেকে মাগরিব বসে থাকবো, কোরআন তেলাওয়াত করবো, কত সুযোগ। ফাইজা ফারাগতা ফানসাব, অবসর আছো তখন কঠোর পরিশ্রম করো, বেকার বসে থাকিও না। কারণ মানুষ যখন বেকার বসে থাকে আর নিজেকে বেকার মনে করে, তখনই পাপ হয়। আর একটা পরীক্ষিত জিনিস বলছি আপনাকে, জি, যদি আপনি নিজেকে মনে করেন অবসর, তাহলে পাপ হয়। এই জন্য বাচ্চাদেরকে অবসর রাখতে হয় না। যখন বড় ছুটি ছাটি আছে, তখন ওদেরকে কোনো কাজে লাগিয়ে রাখেন। আর ফ্রি যদি ছেড়ে রাখেন, পড়াশোনাও নেই, আর স্কুল মাদ্রাসাও নেই, আর ফ্রি বসে আছে, তাহলে অবশ্যই পাপ হবে। অবশ্য এইভাবে যুবক ছেলেরা হস্তমৈথুন করতে শিখে, এইভাবে সমকামিতায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, এইভাবে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এইভাবে আজকাল ফিতনার যুগে নারী পুরুষের অবাধ মেলামেশা, যুবক যুবতীদের সহশিক্ষার যুগে আপনার প্রেম করতে সময় সুযোগ পাচ্ছে। কিন্তু যখন দিন দুনিয়ার ভালো কাজে ব্যস্ত থাকবে, সময় নেই প্রেম করার, আর প্রেমের কথা বলার সময় কোথায় যে ওইসব করে বেড়াবো, কথা বুঝছেন না? জি হ্যাঁ, এটা হচ্ছে মুসলিম জীবন। ফাইজা ফারাগতা ফানসাব, যখনই তুমি অবসর হবে, এক কাজ থেকে আর এক কাজে লেগে যাবে। এই নয় যে এখন ভাই ফিরে আছি সুতরাং যে কোনো
মানে আমোদ ফুর্তি করি না। তাহলে একটা প্রশ্ন, তাহলে বিনোদন ইসলামে নাই নাকি? একটা প্রশ্ন শেখ ইবনে উসাইমিনের জবাব দিয়েছেন। তাহলে কি মাঝে মধ্যে একটু বিনোদন করা যাবে না? মানে একটা কাজ থেকে ফারেক হয়ে আর কাজে লেগে যাও, তার মানে আর ডিউটি জানার উপায় নেই কিছু। তো মাঝে মাঝে ছুটি ছাটির দিনে সমুদ্র বিচ, এখানে দাম্মামে সমুদ্রে যাওয়া যাবে না? হ্যাঁ, মাঝে মাঝে একটু পার্কে যদি সেখানে যান ছেলে মেনে যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে। হ্যাঁ, যে ঘুম দিচ্ছি, তাহলে ঘুম দেওয়া দেয় না, কাজ শেষ হয়েছে আর এক কাজ শুরু করো, তাহলে ঘুম দেওয়া দেয় নাই নাকি? না না, বরং এই বিনোদনগুলিতে শরীরের চাহিদা পূরণ করতে গিয়ে বা ঘুম একটু, আজকে ছুটির দিন তো ভাই, সপ্তাহে তো 5 ঘন্টা 4 ঘন্টার বেশি ঘুমাইতে পাই না, তো আজকে একটু 6-7 ঘন্টা একটু ঘুমিয়ে নি, 8 ঘন্টার বেশি না। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে 8 ঘন্টার বেশি ঘুম ক্ষতি করে কেউ যদি ঘুমায়। আজকাল মোটা হচ্ছে বেশি ঘুমাবার জন্য, জেনে রাখেন ভালো করে, কিছু ডাক্তার ইউসি গেলেন, বেশি খাওয়ার কারণে ঘুমায় মোটা হয়, তার চেয়ে বেশি মোটা হয় বেশি ঘুমাবার কারণে। জি, চর্বি ধরে বেশি ঘুমাবার কারণে, খেয়ে দিয়ে লম্বা, খেয়ে দিয়ে লম্বা, খেয়ে দিয়ে শোয়া, ঘুমা আর কোনো কাজ নেই। জি, চর্বি ধরবে, কোলেস্ট্রল বাড়বে। তো কথা বলছিলাম যে কিছু বিনোদনমূলক বৈধ বিনোদন অথবা শরীরের চাহিদা পূরণ করা, খেলাধুলা, শরীর চর্চা করা, 1 ঘন্টা খেলাধুলা করলাম, আসর মাগরিব মাঝখানে বা এসব পরে কিছুক্ষণ খেলাধুলা, তারপর এক্সারসাইজ কিছু করলাম, ব্যায়াম করলাম, হাঁটাহাঁটি করলাম, একটু শরীর চর্চা করলাম, এটা কিসের জন্য? এটা তো যদি নেক নিয়ত থাকে যে এর মাধ্যমে একজন সুস্থ মুসলিম হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী ভালো করে করব, তো সেটাও সওয়াবের কাজ, সেটাও সওয়াবের কাজ, ওইটাও কর্ম, সেটা হচ্ছে আপনার ফানসাব। যখন অবসর আছো একটু শরীর চর্চা করে নাও, যখন এখন অবসর আছো, দিনেরও কাজ নেই, দুনিয়ারও কাজ নেই, দার্সও নেই যে দিন শিখবো, আর ইসলামিক কোনো আলোচনাও নেই, আর আমার ডিউটিও নেই, এই সময়টা ফিরে আছি, চলো একটু বিনোদন করে আসি, অথবা একটু হেঁটে আসি, একটু ব্যায়াম করে আসি, একটু খেলাধুলা করে আসি, জায়েজ খেলাধুলা অবশ্যই করতে পারবেন, সেটাও আপনার কাজ, ফানসাব, কঠোর পরিশ্রমের অন্তর্ভুক্ত। কোন কোন তাফসিররা আলাদা আলাদা করে তফসির করেছেন, পার্ট পার্ট করে বলেছে, ফাইজা ফারাগতা, যখন তুমি দিনের কাজ থেকে, ইবাদত থেকে অবসর হবে, ফানসাব, তখন দুনিয়ার কাজে কঠোর পরিশ্রম করো। তারা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ফাইজা কজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল, যখন জুমার সালাত শেষ হয়ে গেল তখন জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখন আর বেকার বলিও না যে বেকার আছি ভাই, না না, বেকার না, জুমা শেষ হয়ে গেছে, আল্লাহর ফরজ আদায় করে দিয়েছো, আল্লাহর হক আদায় করে দিয়েছো, এখন তোমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের নিজের হক আছে, রুজি রুটি, তার জন্য দুনিয়াতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো, ওয়াজকুরুল্লাহ, ওখানে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ বলছেন। এর বিপরীতটা কেউ কেউ বলছেন, দুনিয়ার কাজ এখনো শেষ হয়ে গেছে, অবসর আছে, আলহামদুলিল্লাহ, ডিউটি 8 ঘন্টা করা শেষ হয়ে গেছে, এখনো শুয়ে থাকলো, শুয়ে থাকতে পারি, আর ফালতু গল্প গুজবে কাটাইতে পারি, একটু ঘোরাফেরাও করতে পারি, একটু মোবাইল নেট নিয়ে খেলা করতে পারি, আর দিনের আলোচনা চলছে, যাই দিন শিখে আসে। জুমার দিনে ফারেক আছেন, ডিউটি নেই, ফানসাব, কঠোর পরিশ্রম করেন, এলেম শিখায়, আমল শিখায়, আর কোরআন শিখায়, কথা বুঝছেন না? ফাইজা ফারাগতা ফানসাব। কিছু কিছু ওলামারা বলছেন যে এটাতে খাস অর্থ বোঝানো হয়েছে, যদিও সবগুলি সামিল, প্রথম ব্যাপক অর্থটা বলে দিয়েছি, সেটা হচ্ছে ফায়দা ফারাগতা মিনাল ফরিজাতে, যখন ফরজ থেকে তুমি ফারেক হবে, যখন ফরজ কাজগুলি হয়ে গেছে, ফরজ ইবাদতগুলি হয়ে গেছে, ফানসাব, তখন কঠোর পরিশ্রম করো নফল ইবাদত বন্দিগিতে, নফল ইবাদত বন্দিগিতে। ফরজ নামাজ শেষ হয়েছে, এখন সুন্নত নফল পড়ো, ফরজ 5 ওয়াক্ত পড়া আছে, সালাতুল জোহর, তাহাজ্জুদের সালাত পড়ো। জি হ্যাঁ, ফরজ রোজা রমজানে ওই শেষ হয়ে গেছে, আর গোটা 11 মাস রমজান আসবে না, তো ফানসাব, কঠোর পরিশ্রম করো, নফল সে আমি নফল রোজাই, বিশেষ করে শীতকালে। ফায়দা ফারাগতা, জাকাত একবার দেওয়া হয়েছে, বছরে একবার দেওয়া হয়েছে, কঠোর পরিশ্রম করো, নফল সাদকা খেরাতে। জি হ্যাঁ, ফায়দা ফারাগতা ফানসাব। কেউ কেউ বলেছেন না, ফরজ সলাতের পরে জিকিরকে বোঝানো হয়েছে, বা যে কোনো ফরজ ইবাদত বন্দেগীর পরে দেখেন জিকিরের কথা কোরআনে আছে। ফায়জা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হবে, মানে নামাজ শেষ হবে, ফরজ নামাজ, ফানসাব, কঠোর পরিশ্রম করো, সালাতের পরে জিকির আজকারি, সালাত পরে জিকির আছে না, 10-এর বেশি জিকির আছে, অনেকগুলি জিকির আজকার আছে, এই জিকিরগুলি মুখস্থ করে পড়বে, আস্তাগফিরুল্লাহ, 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 বাকি যে দোয়াগুলি রয়েছে, আজকার রয়েছে, তারপরে আয়াতুল কুরসি রয়েছে, তাসবিহগুলি রয়েছে, 33 বার, 33 বার, 34 বার ইত্যাদি, এই সমস্তগুলি শিখে নিয়ে মুখস্থ করে পাঠ করবেন। ফায়দা ফারাগতা ফানসাব, এই সমস্ত অর্থ এই আয়াতের শামিল। তবে প্রথম অর্থটা ভুলবেন না,
যখনই একটা কাজ শেষ হয়েছে তখন আর এক কাজে নিজেকে নিয়োজিত করো, তাহলে তোমার দ্বারা পাপ হবে না, আর মুসলিম জীবনে কখনো বেকারত্ব আসবে না। আলহামদুলিল্লাহ ভাই, একটা বড় সুযোগ পেয়েছিলাম, 1 বছর কাজকর্ম বেশি ছিল না, সৌদি আরব থেকে দিন শিখে এসেছি। দেশে যাওয়ার পরে বলবেন, দেশে এসে ভাই এত ব্যস্ত হয়ে গেছি, আর দিন শিখার সুযোগ নেই, আর কোনো ভালো আলেমও পাচ্ছি না। বলতে হবে, আপনি বলবেন হয়তো, ঠিক না? আর যারা হতভাগা এখানে এসে অবসর বসে রাত দিন ঘুমা আর ঘুরে বেড়া, আড্ডা দেওয়া, দিন শিখলেন না, দেশে চলে গেলেন, পরে হয়তো খেয়াল। অনেক লোক আছে, দুবাই এক ভাইয়ের সাথে দেখা হইলো, বলছে শেখ 91 দীর্ঘদিন আমি থেকেছি, কিন্তু তখন তার কাছে সহি আকীদার দাওয়াত পৌঁছেনি, হেদায়েত হয়নি। বলছে যে প্রথম দিকে 2005 পর্যন্ত থেকেছি, অনেক জায়গায় গিয়ে এরকম যায়, দামামে থেকেছি কতদিন পর্যন্ত, 2005, আমি 99 এসেছি, 5-6 বছর এখানে ইসলামিক সেন্টারে দার্স হয়েছে, ক্লাস হয়েছে, আসেনি, সহি হেদায়েত পাইনি। তারপরে বাংলাদেশে গিয়ে অথবা দুবাই গিয়ে, কাতারে গিয়ে, কোনো দেশে গিয়ে আলহামদুলিল্লাহ ওখানে দাওয়াত পৌঁছেছে, এখন হেদায়েত হয়েছে। জি, এরকম বহু ঘটনা রয়েছে। ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রব্বিকা ফারগাব, এবং তোমার প্রতিপালকের দিকে মনোযোগী হও, তোমার প্রতিপালকের দিকেই, ওয়া ইলা রব্বিকা, যেহেতু আগে নিয়ে আসা হয়েছে এই জন্য এখানে দিকেই তাকিদ করতে হবে। বলছেন ওয়া ইলা রব্বিকা ফারগাব, আর তোমার প্রতিপালকের দিকেই কি হও, ফারগাব, আগ্রহী হও, মনোযোগী হও, মনোনিবেশ করো, আল্লাহ অভিমুখী হও, আল্লাহমুখী হও, দুনিয়ামুখী হইও না, আল্লাহমুখী হইতে হবে। আল্লাহমুখী হওয়ার জন্য দোয়ার ক্ষেত্রে আল্লাহমুখী হইতে হবে, আল্লাহর কাছে দুনিয়াতে হেদায়েত চাওয়ার ক্ষেত্রে, তৌফিক চাওয়ার ক্ষেত্রে, রুজিতে বরকত, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাওয়ার ক্ষেত্রে আল্লাহ অভিমুখী হইতে হবে। এবং ইবাদত এবং দোয়া, ইবাদতবন্দি করার পরে সওয়াবের আশায় আল্লাহ অভিমুখী হইতে হবে। আখিরাতের জীবনটা সুন্দর করার ক্ষেত্রে আল্লাহমুখী হইতে হবে, আল্লাহর দিকে মনোযোগী হইতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এখানে আজকের তাফসীর শেষ হলো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।